পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে আমার শতকোটি প্রণাম। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বর্মার শ্রীচরণে প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাস শ্রীচরণে প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে প্রণাম। ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আজকে এই নাম ধ্যান মহাযজ্ঞ, সেই 4টা থেকে নাম ধ্যান চলছে। অহম আত্মা গুরাকেশ সর্বভূতা সংস্থিত অহম আদিশ্চ মধ্যন্ত ভূতানাম অন্ত এবচ। তিনি সমস্ত কিছুর গুরুতত্ত্ব, সর্বভূতের তিনি মালিক, তিনি আদি, তিনি অন্ত। তার লীলা বোঝা অতি ভার, তিনি আমার সাধনার সম্ভার। আমরা আমাদের সমস্ত মায়া মোহ মমতা সমস্ত কিছু থেকে এই আত্মাকে নিবৃত্তি দেবার জন্য এই যে জন্মগ্রহণ করেছিলাম, সেই নিবৃত্তি আজও মেটেনি। কারণ আমরা বিভিন্ন মায়াজালে নিজেকে আবদ্ধ করে রেখেছি। আমাদের জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয়, 5টি বায়ু এবং একটি বুদ্ধি, এই ইন্দ্রিয়গুলো আমাদের আবদ্ধ করে রেখেছে। আমাদের মনকে বিভিন্ন জায়গায় চঞ্চলভাবে বিচরণ করে চলেছে, বিচরিত করতে সহযোগিতা করছে। এখান থেকে জীবন মুক্তি বা মোক্ষ ইচ্ছা প্রাপ্ত করার জন্য, নিজের স্থিরতা প্রাপ্তি করার জন্যই আমরা এই নাম ধ্যানে আজ এসেছি। নাম ধ্যান বিভিন্ন কামনা বাসনা, আশা আকাঙ্ক্ষা থেকে মুক্তি দেয়, যা আমাদের আবেদনকে তার কাছে পৌঁছে দিতে পারে। নাম ধ্যানের যে মর্ম, যে মনের যে বিভিন্ন কামনা বাসনা, সেগুলোকে নিবৃত্ত করে আমরা যদি নিষ্কাম কর্ম করতে পারি বা নিষ্কাম ভাবে প্রার্থনা করতে পারি, নাম ধ্যান করতে পারি, তবে তা অনেক ফলপ্রসূ হয়ে থাকে। আসলে আত্মা তো সবসময় চঞ্চল, এই মনটিও অনেক চঞ্চল। এই চঞ্চল মনটিকে স্থির করা খুব কঠিন। ধ্যান করার সময় যখন আমরা নিজেকে স্থিরভাবে আমাদের মেরুদণ্ডটিকে সোজা করে এবং জিভটিকে দাঁতের সাথে আটকে রেখে যখন আমরা এই নাম ধ্যান করার চেষ্টা করি, অজপা নাম এর দিকে যাবার চেষ্টা করি, তখন দেখা যায় যে আমাদের মনটি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। চোখটা বন্ধ করার সাথে সাথেই দেখতে পাবো আমরা যে এই পৃথিবীর বিভিন্ন রকম কাজকর্মগুলো আমাদের চোখের সামনে সিনেমার মতো ভেসে উঠছে, আর মনটি ছটফট ছটফট করছে। এইভাবে চোখ বন্ধ করার সাথে সাথে প্রথমেই অনেক রকমের কালো অন্ধকার ঘন অনেক কিছু দেখতে পাওয়া যায়। তারপর কোনো আলো সেই কালো জায়গাটিকে গ্রাস করার জন্য আসার চেষ্টা করছে বারবার, কিন্তু আসতে পারছে না। এভাবে এভাবে ধীরে 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 আজ্ঞা চক্রের মধ্যে যখন আমাদের মনের সমস্ত বাসনা কামনা সমস্ত কিছুকে আমরা এক নির্দিষ্ট জায়গায় স্টাবলিশ করতে পারি, এক জায়গায় আনতে পারি, স্থির করে দিতে পারি, সেই সময় আমাদের মনটি ছটফটানো বন্ধ করে দেয়। আর তারপর থেকেই ধীরে 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 এই অন্ধকার আলোগুলো, সাদা যে আরো আলোগুলো রয়েছে চারদিক থেকে এসে যেটি একটি জায়গায় নিবিষ্ট হওয়ার চেষ্টা করছিল এবং অন্ধকারের চারদিক দিয়ে ঘোরাঘুরি করছিল, তারা ধীরে 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 বিভিন্ন রঙে প্রস্ফুটিত হয় এবং আমাদের এই রংগুলো বিচ্ছুরণ করতে থাকে। ধীরে ধীরে দেখা যাবে যে যত তপস্যা বা ধ্যান, নাম ধ্যান যত মনের ভেতরে চলতে থাকবে অজপা ভাবে, এবং সেটি রক্তের মধ্যে স্নায়ুতন্ত্রের মধ্যে ধীরে 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 প্রবিষ্ট করবে এবং রক্তগুলো এক ভাইব্রেশনের সৃষ্টি করবে। সেই ভাইব্রেশনের ফলে আমাদের হাইপোথ্যালামাস ব্রেনের, যেটি মনকে নিয়ন্ত্রণ করে, সেই হাইপোথ্যালামাসও ধীরে 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 স্থির হয়ে যেতে শুরু করে এবং আজ্ঞাচক্রে তা ধীরে ধীরে নিবিষ্ট হতে থাকে। এইভাবে আমরা মনকে ধীরে ধীরে শান্ত করতে পারি এবং এই ভাইব্রেশন যত দ্রুত হবে, যত বেশি হবে, অর্থাৎ নামের যে নাম ধ্যান করার যে প্রক্রিয়া, সেটি যত বেশি সফট হবে, অর্থাৎ
সেকেন্ডে একবার থেকে দুবার, দুবার থেকে ৩ বার, ৫ বার, ৭ বার। শুনেছিলাম যে পূজ্যপাদ আচার্যদেবও নাকি ৭ বার সেকেন্ডে নাম করতে পারেন। তো শ্রী, শ্রী দাদাকে একবার প্রশ্ন করা হয়েছিল। একজন প্রশ্ন করেছিলেন গুরুভাই, "দাদা, আ আপনারা এই দেওঘরে বসে থেকে ১৪০০, ১৫০০, ২০০০, ৩০০০ কিলোমিটার দূরে কি ঘটছে, এগুলো কেমন করে বলে দেন? আপনারা কেমন করে জানতে পারেন যে এত দূরে এই জিনিসটা সত্যভাবে ঘটে ঘটে চলেছে এবং আপনারা এখান থেকে সেটা দেখতে পান? এটা কেমন করে সম্ভব?" এই প্রশ্ন করেছিলেন। তখন শ্রী, শ্রী দাদা উত্তর দিয়েছিলেন যে, "৪ বার নাম করতে পারিস সেকেন্ডে? ৪ বার নাম করতে পারিস সেকেন্ডে?" আমি আমরা চেষ্টা করে দেখেছি যে সেকেন্ডে ২ বার নাম করাটাই অনেক টাফ হয়ে যায়। তাহলে নামের গতিটা কতটা স্পিড, কতটা গতিশীল এবং কত দ্রুত তারা নাম করতে পারেন। আশ্চর্য ব্যাপার, ৭ বার সেকেন্ডে নাম করা বা ৪ বার নাম করা একটা বিশাল হাই-ফাই লেভেলের টাফ। কারণ সমস্ত আমাদের যে বাকযন্ত্রগুলো রয়েছে সেগুলোকেও তো অনেক অ্যাক্টিভ করতে হবে, সফট করতে হবে। খুব দ্রুত যেন তারা নাম করতে পারে। এই যত নাম করার যে গতি বৃদ্ধি পাবে, তত ভেতরের ভাইব্রেশন শক্তি বেশি হবে, দ্রুত হবে। তখন সেই ভাইব্রেশন শক্তিটা আমাদের বিভিন্ন নার্ভাস সিস্টেমকে এমনভাবে দোলা দেবে যে নার্ভাস সিস্টেম দোলা দেওয়ার কারণে আমাদের আজ্ঞাচক্রের মধ্যে একটা এমন ভাবের সৃষ্টি হবে যে আজ্ঞাচক্র তখন অনেক কিছু বুঝতে শুরু করবে। আর এই ভাইব্রেশন শুধুমাত্র শরীরের ভেতরেই চলে না, এই ভাইব্রেশন বাইরেও ছড়িয়ে যায় এবং বায়ুমণ্ডলের মধ্যে সেটি বিচরণ করে। আর যার যত বায়ুমণ্ডলের মধ্যে ভাইব্রেশন সৃষ্টি করার ক্ষমতা রয়েছে, সে তত দূর পর্যন্ত উপলব্ধি করতে পারবে যে এত দূরে এই জিনিসটা ঘটছে বা আমার আশেপাশে এই জিনিসটা ঘটছে বা এত দূরে মনে হচ্ছে কিছু একটা আছে। এই ক্ষমতাটা তৈরি হতে করলেই সে শুদ্ধিকরণের দিকে চলে যেতে পারে। তাই এই জিনিসটাই আমরা চেষ্টা করে যাচ্ছি যে আমরা আমাদের নিজের আত্মাকে কতটা জাগ্রত করে তুলতে পারি। এই জাগ্রত করে তোলাটাই হলো আমাদের নাম ধ্যানের মূল মাহাত্ম্য। কারণ ভগবান সবসময় আমাদের সাথে রয়েছেন। একটি আ ও উদাহরণ গল্পের মাধ্যমে বোঝানোর চেষ্টা করলে ভালো হয়। মুরাদাবাদে আ মায়া সাইনি নামে একজন গুরুবোন রয়েছেন। তিনি দীক্ষা নিয়েছেন, ইষ্টভৃতি পাঠান। কিন্তু মানে আ তার ভগবানের প্রতি খুব ভালোবাসা রয়েছে এবং একনিষ্ঠ ভালোবাসা। যে ওর বিভিন্ন অন্য কোনো ভগবানের প্রতি তার কোনো সেরকম আ টানের ব্যাপার নেই যে অনেক বহুনৈষ্ঠিক, অনেক ভগবান নিয়ে আমি পৃথিবীতে বিচরণ করছি, এরকম নন। তিনি ঠাকুরকে ভালোবাসেন এবং ঠাকুরের নামটা পেয়েছেন। নামটা উনি শুধুমাত্র মন দিয়ে জপেন, একনিষ্ঠভাবে জপেন। তো উনার কিছু জমি-জমা আছে কিছুটা দূরে, বাড়ি থেকে অনেকটা দূরে এবং সেখানে তাকে যেতে হয়, জমিতে চাষ করতে হয়। সেখান থেকে জিনিসপত্র নিয়ে এসে বিক্রি করে সংসারটাকে ঠিকঠাকভাবে দেখতে হয়। কিন্তু তার ঠাকুরের প্রতি ভালোবাসা, অগাধ ভালোবাসা। তারা একটা বড় ফ্যামিলি। আ তারা ৯-১০ জনের একটা ফ্যামিলি, বড় ফ্যামিলি। তারা প্রতিনিয়ত ঠিকঠাকভাবে ইষ্টবিধি পাঠান এবং নিজের কাজটা ঠিকমতো করেন এবং ঠাকুরের যা, যা করতে হয় মোটামুটি যতটুকু পারেন ততটুকু করেন। কিন্তু ঠাকুরকে খুব ভালোবাসেন। তো তাদের ওখানে সেরকম কোনো আশেপাশে কেউ নেই যে তাদেরকে নার্সিং করে অনেক কিছু করবে। তাই তাদের অ্যাটাচমেন্ট টা আমাদের সাথে এখানে। দিল্লি থেকে আমরা তাদের সাথে যোগাযোগ রক্ষা করি। তারা আমাদের বলেন যে, "আসুন এখানে সৎসঙ্গ করেন। এখানে অনেক দীক্ষা হবে হয়তো।" কিন্তু আশেপাশে সেরকম কোনো গুরু ভাই বোন দেখি না। কারণ প্রত্যন্ত অনেক দিল্লির এই দিকটায় অনেক প্রত্যন্ত বড়, বড় এলাকা রয়েছে যেখানে ঘরবাড়ি অনেক দূরে, দূরে ঘরবাড়ি। তো সেইরকমই তারা ওখানে থাকেন এবং গ্রামের পাশে অনেক দূরে একটা তার জমি রয়েছে সেখানে তিনি চাষ করেন। এই ২-৪ টা জিনিস তুলে নিয়ে এসে বিক্রি করে দেন। আবার এভাবে তিনি সংসার চালান। তার জমিতে না গেলেই নয়। তো উনার এই জমি যাওয়ার যে রাস্তাটা রয়েছে, সেই রাস্তাতে যখনই তিনি যান, তখন ঠাকুরের নাম করতে, করতে যান, আবার ঠাকুরের নাম করতে, করতে আসেন। যে কোথায় কোন শিয়াল-টিয়াল কামড়ে দেবে এই সেই ভয় লাগে উনার খুব। তারপরেও উনি ঠাকুরের নাম করতে, করতে যান। আশেপাশের গুরু ভাই যারা চাষাবাদ করেন তাদেরকে আবার ঠাকুরের নামটা বলে রেখেছেন যে, "তোরা আমাকে এই নামটা মনে করিয়ে দিস। ভুলে যদি যাই আমি কখনো।" তিনি মাঝে, মাঝে ঠাকুরের নাম ভুলে যান।
তারাই বলে দেন, এই তুই এটা কি জপতেছিস, এই যে এটা হলো তোর ঠাকুরের নাম। মাঝে মাঝে ঠাকুরের নাম জপতে জপতে অন্য কিছু বলতে শুরু করে, তখন তারা আবার মনে করিয়ে দেন তার এই সমস্যা আছে একটু মাথায় আর কি, ভুলে যান অনেক সময়। তো এই জন্য আশেপাশে গুরু ভাই বোনকে ঠাকুরের নামটা বলে রেখেছেন। এতই সরল যে উনি জানেনও না যে এই নামটা কাউকে বলতে হয় না। তো তারপরে তাকে বললেও বুঝতে পারেন না, এরকম একটা ব্যাপার। তো এতই ঠাকুরকে ভালোবাসেন, খুব ভালোবাসেন। তো ওই রাস্তায় যাওয়ার সময় কিছু একটা জায়গা আছে, যে জায়গাটাতে এখন মাঝে মাঝে নাকি মার্ডার হয়ে পড়ে থাকছে, মানুষ মেরে মেরে ওখানে ফেলে রাখছে। তো আশেপাশের যারা গুরু ছিল, ওনারা আশেপাশে যারা চাষ আবাদ করে, তারা ওই জমি জমাতে যাওয়া বন্ধ করে দিয়েছে ভয়ে, যে মার্ডার না হয়ে যায়। কিন্তু উনার তো কোনো বুদ্ধি নেই, তাকে তো যেতেই হবে। তিনি ওইখানে যান। তো ওই মার্ডার হওয়া জায়গাগুলো ক্রস করেই তাকে যেতে হয়। তিনি ঠাকুরের নাম জোরে 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 জপতে জপতে যান। তিনি জানেনও না যে ঠাকুরের নাম অজপা জপতে হয়। তো এই ঘটনাটা আমরা জানতাম না, ইদানিং জানতে পারলাম। তারপর তিনি ঠাকুরের নাম জপতে জপতে যান, আবার জপতে জপতে আসেন। কিন্তু উনি উপলব্ধি করছেন, জানতে পারছেন যে ওনার এই ইদানিং কেউ একজন ওনার সাথে সাথে যাচ্ছেন, আবার সাথে সাথে আসছেন। এবং সেই কেউ একজন পেছনে চপ্পলের শব্দ করতে করতে যান। চপ্পলে যেমন হাঁটলে যেমন শব্দ হয়, ঠিক সেই রকম ভাবে ওনার সাথে যান। পিছনে ফিরে মাঝে মাঝে তাকান, কিন্তু দেখতে পান না কি ব্যাপার। তারপরে ওখানে গিয়ে ঠাকুরের নাম জপেন, আর গা শিরশির করে, যে সবকিছু জপে আবার ফিরে আসেন বাড়িতে। ফিরে এসে ঠাকুরের সামনে গিয়ে বলছেন, ঠাকুর, আমি তো ওখানে যাই, কিন্তু আমার পিছনে পিছনে কে যেন প্রতিদিনই কেউ একজন আমাকে ফলো করছে। তো কি ব্যাপার ঠাকুর, এরকম কেন হচ্ছে? আমার তো ভয়ও লাগছে, এরকম কেন হচ্ছে ঠাকুর? কে সেই লোকটা, এটা কে হয়? সেই মারা গিয়েছে যে লোকগুলো, তার সেরকম কোনো আত্মা নাকি আবার? আমার তো ঠাকুর ভয় করে খুব, তোমার নাম জপতে জপতে যায়, কিন্তু আমার তো জমিতে না গেলেই নয়, আমাকে জমিতে যেতেই হবে, না হলে আমি বিক্রি করে খাবো কি, চলবো কি? তো এরকম করতে করতে ঠাকুরকে বলেছেন যে, ঠাকুর, এটা কে, এটা আমার পিছনে পিছনে যায় সবসময়, আর পায়ে চপ্পলের শব্দ করে। পরের দিন যখন তিনি এরকম ভোরবেলা 4টা, 3টে, 3:30, 4টা এরকম সময় জমিতে যাচ্ছেন, তখন তাকে ঠাকুর দেখা দিয়েছেন। দেখা দিয়ে ঠাকুর বলে দিয়েছেন যে, আমি তোর সাথে আসি। এই কথা সেই মায়া সেনী মা বলছিলেন, আর তার ফ্যামিলি মেম্বাররা বলছিলেন, দেখুন আমরা এত, মানে আমরা বুঝি না কিছু ঠাকুরের কাজকর্ম কিভাবে করতে হয়, কিন্তু তিনি আমাদের সাথে সব সময় থাকেন। তো তিনি যে আমাদের সাথে থাকেন, সেই উপলব্ধিটা সৃষ্টি করার জন্য কিন্তু একটা বড় তপস্যার প্রয়োজন। হয়তো মায়া সেনী মায়ের পূর্বজন্মের কোনো তপস্যা এত ভালো ছিল, যার কারণে তিনি এত সুন্দরভাবে ঠাকুরকে তিনি দেখতে পেলেন জীবনে। তো এই উপলব্ধিটা কিন্তু আমাদের আসা উচিত। এই জন্যই আমরা কিন্তু এত চেষ্টা করে যাচ্ছি। দেখুন, আমাদের এই মনের ইচ্ছা, কামনা, বাসনা সমস্ত কিছুকে ত্যাগ করতে পারলে কিন্তু আমরা এই মায়া মোহ থেকে মুক্তি পেতে পারি। আর এই মুক্তিটাই হলো মূল জিনিস। ওনাদের ফ্যামিলির প্রায় ফ্যামিলি মেম্বারকে আমি শুনেছি ঠাকুরকে দেখতে। তার আরেকজন রয়েছেন, তিনি মাতারানীর ভক্ত। সে মাতারানী তার কাছে আসেন, দেখা দেন, কথা বলেন, এবং জীবন কিভাবে চলতে হবে সেটা বলে দেন। একদিন মাতারানী বলে দিয়েছেন যে ঠাকুরের দীক্ষা নিতে। সেই দীক্ষা নেওয়ার কথা বলার পরে ঠাকুর এসে রীতিমতো ওনার বাড়িতে উপস্থিত হয়ে তাকে বলেছে, তুই মাছ মাংস ছাড়তে পারিস? এরকম সরাসরি যেন ঠাকুরের সাথে কথা বলে ওই ফ্যামিলি মেম্বার গুলো। আশ্চর্য আমি, আমরা এতদিন ধরে জন্ম থেকে ঠাকুরকে ধরে আছি, অথচ আমরা এখন পর্যন্ত সেরকম উপলব্ধিতেই যেতে পারিনি। ওই ফ্যামিলি মেম্বার গুলো আশ্চর্য ফ্যামিলি মেম্বার, যারা রীতিমতো ঠাকুরকে দেখতে পান এবং ঠাকুরের সাথে কথা বলেন। তারা কতটা হাই গ্রেডেড, মানে আত্মা, হাই লেভেলের আত্মা। একবার তো জ্যান্ত, মানে জীবন্ত অবস্থায় ঘুমাতে ঘুমাতে না ঘুমাতেই তারা গোলক ধামে গিয়েছে। সেই গোলক ধামে গিয়ে, গোলকধামের মাঝখানে একটা মেইন রোড, সেই রাস্তায় নাকি শ্রীকৃষ্ণ চলাচল করছে। বলছে যে শ্রীকৃষ্ণ এই গোলকধামে এই মাঝখানে রাস্তা দিয়ে চলাচল করছে। তার পাশে একটা জায়গায় ব্যারিকেড আছে, তারপরে একটা জায়গা আছে যেখানে কিছু ভক্তরা কান্নাকাটি করছেন, ঠাকুর ঠাকুর হাত বাড়াচ্ছেন, হে ভগবান, আমাদেরকে তুমি উদ্ধার করছো, খুব ভালো, এরকম তুমি ফুল ছিটাচ্ছেন। সেই জায়গাতে গিয়ে সেই মমতা নামে একটা মা রয়েছেন সেই ফ্যামিলিতে, তিনি সেখানে উপস্থিত হয়ে গিয়েছেন, যা মানে এখান থেকে গোলকধামে চলে গিয়েছেন। তারপর সেইখানে দাঁড়িয়ে আছেন, তার পেছনে আরেকটা ব্যারিকেড আছে, তারপরে আবার কিছু ভক্ত রয়েছে। মানে ভক্তের তো গ্রেড আছে, যারা খুব ভগবানের কাছাকাছি চলে যেতে পারেন, খুব নাম ধ্যান করতে পারেন, তাদের গ্রেডটা হলো ফার্স্ট লেভেলের গ্রেড।
তারপর আবার সেকেন্ড লেভেলের গ্রেড, এবার নাকি থার্ড লেভেলের গ্রেড, এরকম গ্রেড আছে। আর মাঝখান দিয়ে ভগবান চলাচল করেন। এবার তারা হাত বাড়িয়ে খালি তাকে ছোঁয়ার চেষ্টা করেন। তো ওই মমতাদি ফার্স্ট গ্রেডে গিয়ে ঢুকেছেন। তার হাত বাড়িয়ে দিয়ে কৃষ্ণকে ধরার চেষ্টা করছেন। এরকম একটা জিনিস তিনি দেখতে পাচ্ছেন এবং সেখানে সবাই ফুল ছিটাচ্ছেন। কিন্তু সবথেকে মজার বিষয় মমতাদি বলছেন যে, "আমি গোলকধামে গিয়ে দেখলাম, ওখানে মন্দিরের মধ্যে যে গানটা বাজছে সেই গানটা হলো ঠাকুরের নাম।" বলছেন যে, "ঠাকুরের সেই ৪ অক্ষরের নামের গান ওখানে বাজছে।" কিন্তু মাঝখান দিয়ে কৃষ্ণ চলছেন। আর অনেক ভক্তরা চারিদিকে খালি মানে যারা খুব ভালো লেভেলের আরকি ভক্ত, তারা ঠাকুর, ঠাকুর, ভগবান, ভগবান করছেন। আর আমাদের একটু ছুঁয়ে দিন, হাত দিলে যেন ঠাকুরকে অনেক প্রাপ্তি হয়ে যাবে এরকম। আর ওইখানে সুন্দর সুরে ঠাকুরের সেই বাজনা বাজছে। বলছে, "আশ্চর্য দিদি তুমি জানতে পারবে না, গোলকধামে ঠাকুরের বাজনা বাজছে। ঠাকুরের গান, ঠাকুরের সেই নাম ধ্যানের সেই নাম ওখানে বলা হচ্ছে।" তাহলে আমরা তখন বুঝতে পারলাম যে এই যে কোথায়, কোথায় ঠাকুরের সেই ধ্বনি হয়। এই যে ঠাকুরের ধ্বনি তা আমরা সকালে প্রার্থনায় আমরা অনেক সময় ঠাকুরের ধ্বনি সেই ধামে বাজছে। সেই শব্দগুলো আসছে। সুব্রত হৈযতি কর্মবিনানি এরকম যে বিভিন্ন রকম লাইনগুলো রয়েছে দেখবেন সকালের প্রার্থনাটার প্রতিটা আ শব্দগুলোকে যদি আমরা বিশ্লেষণ করে ক্রিটিক্যালি এনালাইসিস করি দেখবেন কত সুন্দর, সুন্দর কথা এবং কত দার্শনিক ফিলোসফি ঢুকে রয়েছে সেগুলোর মধ্যে। তার কোনো ইয়ত্তা নেই, এত সুন্দর বিষয়। তো এই যে বৌদ্ধ দর্শনের নির্বাণ প্রাপ্তি, জৈন দর্শনে আমরা যে মুক্তি বা ত্রিরত্ন প্রাপ্তি, কামনা বাসনা থেকে, ভোগ লালসা থেকে, বদ্ধ অবস্থা থেকে মুক্তি লাভের যে চেষ্টা, সম্যক দর্শন, জ্ঞান, চরিত্রের মাধ্যমে মোক্ষ লাভ করা, এগুলো জৈন দর্শনের নীতি অনুসারে। তারপরে ন্যায় বৈশেষিক দর্শনের কিন্তু এই জীবের পরম পুরুষার্থ বা মোক্ষ বা ওই এখান থেকে মুক্তি লাভ করাটাই হলো মূল পন্থা। আমরা এখানে নাম ধ্যান করছি মানে হলো যে আমাদের ভগবানকে প্রাপ্ত করতে হবে। আমরা নিজেকে অ্যাক্টিভ করে তুলতে পারবো। তার প্রতি সক্রিয় ভালোবাসা চাই আমাদের। ঠাকুর অ্যাক্টিভ লাভ বলেছেন এটাকে। তাতে কি হয়? স্পিরিচুয়াল ডিভিশনটা ভাইব্রেটেড হয়। এই ভাইব্রেটেড হলেই আমাদের জীবনে মুক্তির আসা সম্ভব। আর এটার জন্য চাই কিন্তু একটা ভগবানের উপর চরম বিশ্বাস। সবকিছুতেই ভগবানের উপলব্ধি। যেমন ত্যাগে নাই দুঃখ যার ভোগে অভিভূতি, আনন্দের উৎস সেই শ্রেষ্ঠ অনুভূতি। সম্পদ তুচ্ছ বস্তু, মানুষ মূল্যবান। রাজ্য নয় রাজার প্রেম অমৃত সমান। তাহলে এই যে ভগবানের প্রতি ভালোবাসা, এই যে ভগবানকে পাওয়ার যে আকাঙ্খা, নিবৃত্তি, নিজের সমস্ত কিছুকে নিবৃত্ত করে তাকে পাওয়ার চেষ্টা, "তোমাদিদেব পুরুষো পুরাণস্তমস্য বিশ্বস্ত পরম নিদানম বিত্তাসি বেদমন্ত্রে পরমঞ্চ ধাম তং বিশ্বমনন্ত রূপ।" এই যে ভগবানকে পাওয়ার যে বাসনা, আমাদের যে স্কিল ডেভেলপ করা, বি কনসেনট্রিক হওয়া, এই সমস্ত বিষয়গুলো কিন্তু ঠাকুর আমাদের বোঝানোর চেষ্টা করেছেন। আর নাম ধ্যানের মাধ্যমে আমরা আমাদের নিজের শুদ্ধিকরণ করব। আমাদের জন্মান্তরের যে সমস্যাগুলো রয়েছে, কামনা বাসনাগুলোকে আমরা দূরে ফেলে দিয়ে নিজেকে শুদ্ধিকরণ করার জন্য যে চেষ্টা করব, সেটাই কিন্তু আমাদের মূল চাওয়া হওয়া উচিত, মূল পাওয়া হওয়া উচিত। আর এই জীবন মুক্তি বা মোক্ষ ইচ্ছাই হলো জীবনের মূল উম ভান্ডার। যেখানে সম, দম, তিতিক্ষা, উপরতি, সমাধান, শ্রদ্ধার গতিকে আমাদের মুক্তি পেতে হবে। তাই ঠাকুর যজন যজন ইষ্টভীতি স্বস্তিন সদাচার দিয়ে নিজেদেরকে শুদ্ধিকরণ, শুদ্ধ করে, নিজের পরিবারকে শুদ্ধ করে, আমাদের নিজের মধ্যে ভগবানের নামের যে অনল জ্বালাতে বলেছেন। এর মাধ্যমে তৃষিত হৃদয় শান্ত হয়। তৃষিত হৃদয় শান্ত হয়। আমরা অ্যাডজাস্টমেন্ট এর দিকে যেতে পারি। অর্থাৎ যুক্ত হওয়া, জাস্ট মানে সঠিকের দিকে যুক্ত হওয়া, অর্থাৎ সঠিকের সাথে যুক্ত হতে পারি। এই জিনিসটা করতে পারলেই আমাদের আজকে আ জীবন মুক্তি সম্ভব বলে আমার আমার মনে হয় এগুলো। যে এভাবেই আমাদের অ্যা জীবনকে সুন্দর করে তুলতে হবে এবং এভাবেই আমরা গুরুর পথে নিজেকে অধিষ্ঠিত করব। তাই only talk not a much, only think not a do, but do sincerely which may elevate even environment with a reason and a feel. বহুত ভালো না বলো না চলো না, বহুত ভালো না চুপ, বহুত ভালো না বর্ষা বাদল, বহুত ভালো না ধূপ। তাই জীবন চর্চায় সবার সেরা ঈশ্বরই তার প্রধান পুরুষ। সেই চর্যাই ধর্মচর্যা, তাকে ধরে বাঁচে মানুষ। ঢেড়ের মতো চলছে জীবন উথাল পাথাল তাল বেতারে।
সবকিছুরই হয় সমাধান সাগর স্রোতায় যদি চলে। তাই চলুন আমাদের এই ইনফিনিটি কমপ্লেক্স, যেটি ঠাকুর ইনফিনিটি কমপ্লেক্স বলেছেন হীনমন্যতা, সেখান থেকে মুক্তি লাভ করে আমরা আমাদের জীবনকে সুন্দর করে তুলি। আর তার মতো হয়ে আমাদের নিজেকে সুন্দরভাবে গড়ে তুলতে পারলেই আমাদের এই জীবন সার্থক হতে পারে। আর এই নাম ধ্যানের মাধ্যমে আমাদের ভাইব্রেশন গুলোকে শরীরের ভেতরে এমন ভাবে সৃষ্টি করব যেন আমাদের সমস্ত নার্ভাস সিস্টেম, স্নায়ুতন্ত্র, রক্তে, রন্ধ্রে রন্ধ্রে, শরীরের প্রতিটি অঙ্গে প্রত্যঙ্গে ঠাকুরিনী নাম শুধুমাত্র ভাইব্রেটেড হতে থাকে। তাহলেই দেখবো আমাদের জীবন সুন্দর, সাবলীল, আরো সুখী হয়ে উঠবে। ঠাকুর এটাই চেয়েছেন, ছোট ঠাকুর হয়ে উঠতে হবে আমাদের। জয় গুরু সকলকে, সবাই ভালো থাকবেন। জয় গুরু দাদা, জয় গুরু। খুব সুন্দর করে আলোচনা করলেন যে আমাদের মানব জীবনের একমাত্র উদ্দেশ্য তো ঈশ্বর প্রাপ্তি। ঈশ্বর প্রাপ্তি কি করে আমরা করব, সেই সম্বন্ধে কি করে সুন্দর আলোচনা করলেন যে এই হচ্ছে আমাদের অজপা নাম। অজপা নাম করলেই আমাদের জীবন মুক্তি হবে বা মোক্ষ লাভ করবে। এই অজপা নাম কি করে করব, সেকেন্ডে কতবার করব এবং আচার্যদেব দাদা কতবার করেন, তার সুন্দর অনেক মানে অজানা তথ্য আপনি আমাদের বলে আমাদের সমৃদ্ধ করলেন। পরম পিতার কাছে প্রার্থনা করি দাদা আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন। অনেক দিন তো যুক্ত থাকেন না, এই যে যুক্ত থাকলে আমরা প্রেরণা পাবো, এরকম আলোচনা শুনে আমাদের প্রেরণা পাবো দাদা। অনেক অজানা তথ্য যেটা জানতাম না আপনি বললেন। খুব ভালো থাকুন দাদা, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন। জয় গুরু। জয় গুরু মা, আপনারাও ভালো থাকবেন। কেমন আছেন দাদা, ভালো আছেন? আগে ভালো আছি মা। আসলে খুব চাপ, অনেক প্রেসার কাজের ছিল, তাই যুক্ত হতে পারিনি। অনেক জায়গা থেকে ফোন এসছে, না করে দিয়েছি অনেকবার। খুব মন খারাপ হয়ে যায়। তো এমনি খুব ভালো থাকবেন আপনারা সবাই। এখনো গান বাজনা হয় না, করা হয় না, করা হয় না? আগে মা, গান বাজনা তো চলছে, নিরন্তর চলছে। এখানে দিল্লিতে অনেক বড় দায়িত্ব, একটা ডিস্ট্রিক্ট সম্পূর্ণ আমাদের হাতে। তো এই জেলায় সমস্ত কাজগুলো আমাদেরই করতে হয়, তো তাই অনেককে যুক্ত করা হচ্ছে, দেওঘরে নিয়ে যাওয়া হচ্ছে, অনেক গান বাজনা তো হচ্ছেই প্রচুর। কয়েকদিন আগেই দেওঘর থেকে ঘুরে এসেছি। সেদিন তারপরে দেখা হয়েছিল তো, মাম্পি মায়ের সঙ্গে দেখা হয়েছিল। আগে আগে হ্যাঁ, ওই তো 15টা জন মিলে গিয়েছিলাম, দুটো ফ্যামিলি নিয়ে গেছিলাম। রাজস্থানের এক বড় ফ্যামিলি পেয়েছি বুঝে, যারা নিজেরাই আমাদের বাড়িতে এসে উপস্থিত। অনেক দিনের আর কি দীক্ষিত, অত্যন্ত ভালো। তারা সুস্থই নিয়ে নিল। এত ভালো, খুব ভালো ফ্যামিলি খুঁজে পেয়েছি, 2 3 4টা আর কি। এই তো এভাবেই খুঁজছি, সব চলছে আচ্ছা, ঠাকুরের কাজ তাই। জয় গুরু দাদা, পরে আলাপনীতে কথা বলছি।